তো মালদার কে ড্রামা ফ্যানরা যারা আছো তারা কিন্তু আমার ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো মালদায় খুলে গেছে ক্যাফে কোরিয়ান, আর নাম শুনে তো বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু কোরিয়ানদের জন্য, মানে যারা কোরিয়ান ফ্যান তাদের জন্য কিন্তু একদম বেস্ট। তো আমি কিন্তু ভিতরে চলে গেছিলাম, আর গিয়ে তো অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে, আর স্পেসও ভালো ছিল ক্যাফেটাতে। তোমরা কিন্তু নিজেদের ফ্রেন্ডদের সাথে চিল করার জন্য দারুণ জায়গা পেতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি একটু ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর যেহেতু এখন ক্রিসমাস চলছে তাই জন্য কিন্তু এখানে সেরকমভাবেই ডেকোরেট করা ছিল। আর এই স্নোম্যানগুলো দেখতে যা কিউট লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না। তারপরে কিন্তু এখানে আমি মেনুগুলো চেক করে নিয়েছিলাম। মেনুতে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল, মানে সমস্ত রকমের কোরিয়ান ফুড ছিল। তোমরা যারা কোরিয়ান লাভার তারা কিন্তু এখানে এসে সব কিছুই ট্রাই করতে পারো। আর আমি কিন্তু এখানে যেহেতু আজকে স্ন্যাক্স নিব না তাই জন্য আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো কফির। আর এই যে দেখতে পাচ্ছ বিটিএস আর্মি। তো বিটিএস আর্মি যারা আছো তারা কিন্তু অবশ্যই আবার কমেন্টে একটা পার্পল হার্ট দিয়ে যেও। এত সুন্দর একটা কিউট অ্যাম্বিয়েন্সে বসে এই ঠান্ডা ওয়েদারে কিন্তু কফি খাওয়ার যা মজাটা আমি বলে হয়তো বুঝাতে পারছি না তোমাদের, বাট আমার তো দারুণ লাগে এই ঠান্ডা ঠান্ডা দিনে বাইরে গিয়ে কফি খেতে। কফি তো সবসময় ভালো লাগে, বাট এই সিজনের মধ্যে কফি খাওয়ার ব্যাপারটাই আলাদা। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছিলাম ক্যাপাচিনো। ক্যাপাচিনো খেতে সবসময় ভালো লাগে, তাই জন্য ভাবলাম ক্যাপাচিনো তো লাগবেই আমার। আর তার সাথে আমি আর একটা অন্য কফি নিয়েছিলাম, সেটা আমি তোমাদের পরে বলি। প্রথমে কিন্তু ক্যাপাচিনোর কথাটা বলি। প্রথমে আমি একটা নিয়ে নিয়েছিলাম সুগার। আমি ভেবেছিলাম আমার জন্য এতটাই ঠিক হবে, কারণ আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। বাট আমার মনে হলো খাওয়ার পর যেহেতু মিষ্টিটা একটু কম আছে তাই জন্য আরেকটা নিয়ে নিয়েছিলাম। ক্যাপাচিনোর টেস্টটা বেশ ভালো ছিল, আমার ভালো লেগেছে। আর তোমরা যারা বিটিএস লাভার বা কোরিয়ান ফুড খাওয়ার খুব ইচ্ছা তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার হলেও ভিজিট করো। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম আইরিস কফি। এটা একটু আমার আলাদা মনে হয়েছে, কারণ আমি এর আগে কখনো এরকম কফি ট্রাই করিনি। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমার তো বেশ ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে, আর আমার তো অনেকটাই আলাদা লেগেছে জিনিসটা। যাই হোক, আমার তো এখানে বসে মজা করতে ভালো লাগছিলো। আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আমার এখানে ইচ্ছা হচ্ছিল যে কোনো একটা স্ন্যাক্স ট্রাই করার, যেহেতু কোরিয়ান স্ন্যাক্স চাইনিজ একটু ট্রাই করতে ভালোই লাগে। তো বাট আজকে হলো না। যাই হোক, আমার একটু বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই জন্য স্কিপ করে দিলাম। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করবো। চলো তোমাদের আমি একটু অ্যাড্রেস বলে দিই। এটা হচ্ছে SBI ATM, আর তার অপোজিটে রয়েছে কিন্তু ক্যাফে কোরিয়ানা। এটা হচ্ছে মখদুমপুরে। আজকের জন্য এতটাই, টাটা।